আমাদের দেশের মা বোনেরা ওড়না ব্যবহার করে এভাবে, মাথায় কাপড় দিয়ে তারপর এভাবে ঢাকে, শরীর ঢাকে না, ঢাকে। তাফসিরের কিতাবের মধ্যে এসেছে প্রাচীন যুগের জাহিলি যুগের নারীরা এইভাবে ওড়না ব্যবহার করতো, এইভাবে। এটা থাকতো পিছন দিকে, এটা থাকতো পিছন দিকে। ফলে তাফসিরের কিতাবের মধ্যে এভাবে লিখছে। ফলে এ কান দেখা যাইতো, গলা দেখা যাইতো, বুঝছেন, বুকও খোলা থাকতো। তো প্রাচীন যুগের মহিলারা যে এরকম এমনভাবে তারা ওড়না মাথায় দিত, তাদের কানও দেখা যাইতো, তাদের গলাও দেখা যাইতো, বুকও খোলা থাকতো। এটা কি ইসলাম সাপোর্ট করে? বলেন না, ইসলাম সাপোর্ট করে না। কিন্তু আমাদের মুসলমান কিছু মা বোনেরা রয়েছে, তারা এমনভাবে ওড়না ব্যবহার করে, ওড়নাটাকে এভাবে গলায় ঝুলে রাখে। ওড়নাটাকে কি করে? গলায় ঝুলে রাখে। আরে গলায় ঝুলে রাখা এটা তো ইসলামের বিধান নয়। ইসলাম তো এটা বলে নাই। ইসলাম বলছে এমনভাবে শরীর ঢাকতে হবে যেন কোনো পুরুষ তোমাকে আন্দাজও করতে না পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। হে নবী, আপনি মুমিন মহিলাদেরকে বলে দেন তারা যেন তাদের সৌন্দর্যগুলোকে বেগানা পুরুষের সামনে প্রকাশ না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকারনা, আর তোমরা অবস্থান করো, ফি বুয়ুতিকুন্না, তোমাদের নিজেদের ঘরে। আল্লাহ তাআলা মহিলাদের ব্যাপারে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আর তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আর প্রাচীন জাহিলি যুগের মহিলাদের মতো তোমরা তোমাদের সৌন্দর্য প্রকাশ করিও না। ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে মহিলারা তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা, আর তোমরা প্রদর্শন করিও না, তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, প্রাচীন যুগের জাহিলি জামানার মহিলারা যেই রকম তাদের সৌন্দর্য পরপুরুষের সামনে প্রকাশ করত, তোমরা এই রকম প্রাচীন জামানার জাহিলি যুগের মহিলাদের মতো তোমাদের সৌন্দর্য প্রকাশ করিও না। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين هم لفروجهم حافظون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. بلغ العلا بكماله حسنت جميع خصاله وعليه بلغ العلا بكماله ماله حسنت جميع خصاله
আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার অসংখ্য অগণিত বান্দাগণের মধ্য থেকে তার কিছু সংখ্যক বান্দাদের প্রতি দয়া করে মায়া করে তার পবিত্র ঘর মসজিদের মধ্যে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাতু সালাম প্রেরণ করি আমাদের নবীর প্রতি, যেই নবীর উসিলা করে আমরা এই দুনিয়াতে আসতে পেরেছি। ওই নবীর প্রতি অসংখ্য অগণিত সালাতু সালাম প্রেরণ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি, আজকে পবিত্র জমাআত আল উলা মাসের তৃতীয় জুমা। গত জুমা আমরা পুরুষদের পর্দার বিষয়ে আলোচনা করছিলাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মহিলাদের পর্দার বিষয়, মা বোনদের পর্দা কেমন হবে। আজকে আমাদের সমাজের দিকে যদি আপনি তাকান, তাহলে মা বোনদেরকে আপনি পর্দাশীল অবস্থায় পাবেন না। পর্দা কাকে বলে অনেক মা বোনেরা ওইটাও জানে না, ঠিক না? ঠিক না? পর্দা কাকে বলে মা বোনেরা কি ওটাও জানে না। মানা তো পরের কথা, টোটালি জানে না। মানবে কোথায় থেকে? আগে তো জানতে হবে, তারপরে তো মানবে। তারা পর্দা কি, কিভাবে পর্দা করতে হবে, ইসলামে পর্দার অবদান কতটুকু, এটাই জানে না। পর্দা করবে কি, ঠিক না? ইনশাল্লাহ আজকে মা বোনদের পর্দা কেমন হওয়া উচিত এবং যারা বেপর্দা হয়ে চলে তাদের শাস্তি কেমন হবে, ওটা নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। গত জুমায় আমি যেটা আলোচনা করছিলাম সূরা নূরের 30 নম্বর আয়াত। আজকে আলোচনা করব সূরা নূরের 31 নম্বর আয়াত। সূরা নূরের কত নম্বর আয়াত? 31 নম্বর আয়াত। পবিত্র কুরআনে সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদের পর্দার বিষয়ে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়াকুল্লিল মুমিনাত, হে নবী আপনি মুমিন মহিলাদেরকে বলে দেন, ইয়াগদুদনা মিন আবসারিহিন, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনাত, হে নবী আপনি মুমিন মহিলাদেরকে বলে দেন। আগের আয়াতে বলেছেন কুল্লিল মুমিনিন, মুমিন পুরুষদেরকে বলে দেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে। এই আয়াতে আল্লাহ বলে ওয়াকুল্লিল মুমিনাত, মুমিন মহিলাদেরকে বলে দেন, ইয়াগদুদনা মিন আবসারিহিন, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পুরুষ এবং মহিলা উভয়ের দৃষ্টি সংযত রাখার কথা বলেছেন কে? আল্লাহ। আল্লাহ বলেছেন নবী আপনি পুরুষদেরকেও বলে দেন, মহিলাদেরকেও বলে দেন, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে। দৃষ্টিকে কি রাখে? সংযত রাখে। এখন আমরা তো শুধু পুরুষদের দোষ খুঁজি, পুরুষরা ওইদিকে তাকায় কেন, ওইদিকে তাকায় কেন। তারা বলে আল্লাহ বলছে পুরুষদেরকে চক্ষু নিচ করার জন্য, দৃষ্টিকে সংযত করার জন্য, মহিলাদের কোনো দোষ নাই। কিন্তু আল্লাহ বলেছে না, শুধু পুরুষ নয়, ওয়াকুল্লিল মুমিনাত, নবী আপনি মুমিন মহিলাদেরকেও বলে দেন, তারা যেন ইয়াগদুদনা মিন আবসারিহিম, তারা যেন পুরুষের মতো তারা যেন তাদের দৃষ্টিকেও সংযত রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। পুরুষদের মতো মহিলারাও যেন তাদের দৃষ্টিকে কি করে? সংযত রাখে। পুরুষরা শুধু বেগানা মহিলার দিকে তাকাইলে দোষ নয়, কোনো মহিলা বেগানা পুরুষদের দিকে তাকাইলে অদোষ। পুরুষরা যেই রকম বেগানা মহিলার দিকে তাকাইলে গুনাহ হবে, সেই রকম মহিলারাও কোনো বেগানা পুরুষের দিকে তাকাইলে গুনাহ হবে, ঠিক কিনা? পুরুষরা যেই রকম বেগানা মহিলার সাথে অপ্রয়োজনীয়ভাবে কোনো প্রয়োজন ছাড়া কথা বললে গুনাহ হবে, কোনো মহিলাও অপ্রয়োজনীয়ভাবে কোনো আপনার গায়রে মাহরাম পুরুষের সাথে যদি কোনো কথা বলে, পুরুষদের এরকম কথা বললে গুনাহ, মহিলাও কথা বললে গুনাহ, ঠিক কিনা? তাহলে মহিলাদেরকেও সংশোধন হতে হবে, পুরুষদেরকেও সংশোধন হতে হবে। আল্লাহ বলেছেন ইয়াগদুদনা মিন আবসারিহিন, নবী আপনি মুমিন মহিলাদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে। তাদের দৃষ্টিকে কি রাখে? সংযত রাখে। অর্থাৎ তারা যেন একজন মহিলা যেন আরেকজন মহিলার সতরের দিকে না তাকায়, একজন মহিলা যেন একজন বেগানা পুরুষের দিকে না তাকায়, একজন মহিলা যেন একজন বেগানা পুরুষের সাথে অপ্রয়োজনীয়ভাবে দেখা না করে, একজন মহিলা যেন একজন পুরুষের সাথে অপ্রয়োজনীয়তা কোনো কথাবার্তা না বলেন। তারপরে আল্লাহ বলে ওয়াহফাজনা ফুরুজাহুন, হে নবী আপনি মুমিন মহিলাদেরকে বলে দেন তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়াহফাজনা ফুরুজাহুন,
নবী আপনি মুমিন মহিলাদেরকে বলে দেন তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। পুরুষরা যে এরকম তাদের লজ্জাস্থানের হেফাজত করবে, মহিলাদেরকেও তাদের লজ্জাস্থানের হেফাজত করতে হবে। শুধু পুরুষরা লজ্জাস্থানের হেফাজত করলে হবে না, মহিলাদেরকেও লজ্জাস্থানের হেফাজত করতে হবে। এখন আসেন মহিলাদের পর্দা কতটুকু। গত জুমায় পুরুষদের পর্দার সীমানা নিয়ে আলোচনা করেছি, আজকে বলবো মহিলাদের পর্দা কতটুকু। আমাদের হানাফি মাযহাবের মতামত হচ্ছে মহিলাদের মুখমণ্ডল এবং হাতের কবজি ব্যতীত বাকি সমস্ত মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সকল কিছু মহিলাদের আওরাত। সুবহানাল্লাহ। হানাফি মাযহাবের মতামত হচ্ছে মহিলাদের মুখমণ্ডল এবং হাত ব্যতীত বাকি মাথার চুল থেকে পায়ের গোড়া পর্যন্ত, পায়ের তালু পর্যন্ত সকল কিছু মহিলাদের পর্দা, সকল কিছু মহিলাদের পর্দা। কিন্তু ইমাম শাফিঈ বলেন মহিলাদের হাতের নখ আওরাতের অন্তর্ভুক্ত, মহিলাদের হাতের নখ পর্দার অন্তর্ভুক্ত। বুঝেন, আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেছেন মুখ এবং এই হাতের তালু ব্যতীত মহিলাদের মাথার তালু হতে পায়ের তালু পর্যন্ত সকল কিছু পর্দা, সকল কিছু কি পর্দা। কিন্তু ইমাম শাফিঈ বলেন না, মহিলাদের মুখও দেখানো যাবে না, মহিলাদের মুখও দেখানো যাবে না, হাতও দেখানো যাবে না। মুখ হাত তো দূরের কথা, মহিলাদের হাতের যে নখ আছে এই নখগুলোকেও পর্দা করতে হবে, এই নখগুলোর পর্দা কি করতে হবে? পর্দা করাতে হবে। কারণ ইমাম শাফিঈ বলেছেন এই হাতের নখেরও পর্দা আছে, হাতের নখেরও কি আছে? পর্দা আছে। এবং ইমাম শাফিঈ বলে কোনো বেগানা পুরুষ যদি কোনো মহিলার হাতের নখ দেখে তাহলে ওই মহিলা গুনাহগার হবে। কি হবে? গুনাহগার হবে। কিন্তু আমাদের হানাফি মাযহাবের মতামত হচ্ছে না, মহিলারা যেহেতু স্বাভাবিকভাবে কাজকর্ম করার সময় তাদের মুখমণ্ডল খোলা থাকে এবং হাত দ্বারা কাজকর্ম চলে সাধারণভাবে, সেই জন্য তাদের হাত এবং মুখ খোলা রাখতে পারবে। এটা হচ্ছে আমাদের মাযহাবের মত। আমাদের কিসের মত? মাযহাবের মত। সম্মানিত উপস্থিতি, এখন আসেন গত জুমায় বলেছিলাম পুরুষদের জন্য কোন কোন মহিলাকে বিবাহ করা হারাম, অর্থাৎ কাদের সাথে পর্দা নাই। পুরুষদের জন্য বলেছি 14 জন নারীর সাথে পর্দা নাই। কয়জন? 14 জন। আজকে বলবো 14 জন পুরুষের সাথে একজন নারীর পর্দা নাই। কয়জন পুরুষ? 14 জন। কে কে? বাবার দিক থেকে 5 জন। একজন হচ্ছে নিজের আপন বাবা, 2 নাম্বার নিজের দুধ বাবা, 3 নাম্বার নিজের শ্বশুর, 4 নাম্বার নিজের মামা, 5 নাম্বার নিজের খালু। এই 5 জন বাবার মতো, এই 5 জন। তারপর আসেন ভাইয়ের মতো 5 জন, নিজের আপন ভাই, নিজের দুধ ভাই, তারপর হচ্ছে আপনার দাদা, নানা, নাতি, এই গেছে 10 জন। ছেলের মতো 7 জন, নিজের আপন ছেলে, ভাগিনা, ভাতিজা, মেয়ের জামাই, এই হচ্ছে এই ছেলের মতো 7 জন। এই মোট 14 জন। এই 14 জন ব্যতীত দুনিয়াতে যত পুরুষ আছে একজন নারী চাইলেও অন্যান্য পুরুষদেরকে বিয়ে করতে পারবে। তবে এই 14 জন ব্যতীত, এই 14 জনের জন্য একজন নারীকে বিয়ে করা হারাম করেছেন একজন, তিনি কে? আল্লাহ। এবং এই যে 14 জনের কথা বলেছি, এই 14 জনকে বলা হয় মাহরাম। 14 জনকে কি বলা হয়? মাহরাম পুরুষ। এই 14 জনের সাথে নারীদের কোনো পর্দা নাই, নারীদের কোনো কি নাই? পর্দা নাই। এবং পর্দা নাই বলতে একেবারেই পর্দা নাই, বিষয়টা এরকম না। গয়রে মাহরাম পুরুষ যদি কোনো নারীর চুল দেখে তাহলে গুনাহ হবে। কিন্তু এই 14 জন যদি কোনো নারীর চুল দেখে, এই 14 জন যদি একজন নারীর চুল দেখে তাহলে ওই নারীর কি হবে না? গুনাহ হবে না। গয়রে মাহরাম পুরুষ যদি একজন নারীর পা দেখে তাহলে ওই নারীর গুনাহ হবে। কিন্তু এই 14 জন দেখলে ওই 14 জনের মধ্যে যেই দেখবে তার কোনো গুনাহ হবে না, কারণ তারা হচ্ছে মাহরাম, তাদের সাথে বিবাহে আবদ্ধ হওয়া জায়েজ নাই। সেই জন্য যেহেতু তারা রক্তের সম্পর্ক, একজন আরেকজনের প্রতি কুদৃষ্টি কখনোই পড়া সম্ভব নয়। সেজন্য আল্লাহ তাআলা এই 14 জনকে একজন নারীর জন্য দেখা হালাল করেছেন। কি করেছেন? হালাল করেছেন। এই 14 জন ব্যতীত দুনিয়াতে যত পুরুষ আছে একজন নারীর জন্য সকল পুরুষের সাথে পর্দা করা ওই মহিলার জন্য ফরজ। মহিলার জন্য কি? ফরজ। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে ওয়াইয়াহফাযনা ফুরুজাহুন্না, তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। লজ্জাস্থানের হেফাজত করা হচ্ছে মুমিনের আলামত। কিসের আলামত?
বলে না কিসের আলামত? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের শুরুতেই মুমিনের 7টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। 7টি বৈশিষ্ট্যের মধ্যে 4 নম্বর যে বৈশিষ্ট্যের কথা বলেছেন ওটা সূরা মুমিনুন 5 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে যারা প্রকৃত মুমিন তাদের 7টি গুণের মধ্যে একটি গুণ হচ্ছে তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে। যদি পুরুষ হয় পুরুষ তাদের লজ্জাস্থানের হেফাজত করে, যদি মহিলা হয় মহিলা তাদের লজ্জাস্থানের হেফাজত করে। আর যেই পুরুষ লজ্জাস্থানের হেফাজত করতে পারে সেই প্রকৃত মুমিন, আর যে মহিলা লজ্জাস্থানের হেফাজত করতে পারে সেই প্রকৃত মুমিন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা এক হাদিসের মধ্যে এটাই বলে দিয়েছেন যে যদি কোনো পুরুষ অথবা কোনো মহিলা যদি জানায় লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়, জানা ব্যভিচারে লিপ্ত থাকা অবস্থায় তারা মুমিন থাকে না। কি থাকে না? বলেন না, জানা ব্যভিচারে লিপ্ত অবস্থায় তারা কি থাকে না? মুমিন থাকে না। তাহলে দেখেন লজ্জাস্থানের হেফাজত করা আল্লাহ তাআলার হুকুম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, হে নবী আপনি মুমিন মহিলাদেরকে বলে দেন তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, ওয়ালা ইউবদিনা এবং তারা যেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না এবং তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, ইল্লা মা যাহারা মিনহা সাধারণভাবে স্বাভাবিকভাবে যা প্রকাশ পায় তা ব্যতীত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, হে নবী আপনি মুমিন মহিলাদেরকে বলে দেন তারা যেন তাদের সৌন্দর্যগুলোকে বেগানা পুরুষের সামনে প্রকাশ না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকারনা আর তোমরা অবস্থান করো ফি বুয়ুতিকুন্না তোমাদের নিজেদের ঘরে। আল্লাহ তাআলা মহিলাদের ব্যাপারে বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না আর তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আর প্রাচীন জাহিলি যুগের মহিলাদের মতো তোমরা তোমাদের সৌন্দর্য প্রকাশ করিও না। ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে মহিলারা তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা আর তোমরা প্রদর্শন করিও না তাবাররুজাল জাহিলিয়াতিল উলা প্রাচীন যুগের জাহিলি জামানার মহিলারা যেই রকম তাদের সৌন্দর্য পরপুরুষের সামনে প্রকাশ করত তোমরা এই রকম প্রাচীন জামানার জাহিলি যুগের মহিলাদের মতো তোমাদের সৌন্দর্য প্রকাশ করিও না। সুবহানাল্লাহ। এখন প্রাচীন জাহিলি যুগের মহিলারা কিভাবে তাদের সৌন্দর্য প্রকাশ করত জানার দরকার আছে না? আল্লাহ তো মহিলাদেরকে নিষেধ করেছে মহিলারা তোমরা প্রাচীন যুগের জাহিলি যুগের মহিলাদের মতো নিজেদের সৌন্দর্য প্রকাশ করিও না। এখন প্রাচীন যুগের জাহিলি যুগের মহিলারা কিভাবে নিজেদের সৌন্দর্য প্রকাশ করত এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরগণ লিখেছেন মহিলারা যখন ওড়না ব্যবহার করত, কি ব্যবহার বলে না, কি ব্যবহার? ওড়না। দেখেন আমরা যে সময় আমাদের দেশের মা বোনেরা ওড়না ব্যবহার করে এভাবে মাথায় কাপড় দিয়ে তারপর এভাবে ঢাকে, শরীর ঢাকে না, ঢাকে। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে প্রাচীন যুগের জাহিলি যুগের নারীরা এইভাবে ওড়না ব্যবহার করত, এইভাবে এটা থাকতো পিছন দিকে, এটা থাকতো পিছন দিকে। ফলে তাফসীরের কিতাবের মধ্যে এভাবে লিখছে, ফলে এক কান দেখা যাইতো, গলা দেখা যাইতো, বুঝছেন, বুকও খোলা থাকতো। তো প্রাচীন যুগের মহিলারা যে এরকম এমনভাবে তারা ওড়না মাথায় দিত, তাদের কানও দেখা যাইতো, তাদের গলাও দেখা যাইতো, বুকও খোলা থাকতো। এটা কি ইসলাম সাপোর্ট করে? বলেন না, ইসলাম সাপোর্ট করে না। কিন্তু আমাদের মুসলমান কিছু মা বোনেরা রয়েছে তারা এমনভাবে ওড়না ব্যবহার করে, ওড়নাটাকে এভাবে গলায় ঝুলে রাখে, ওড়নাটাকে কি করে
গলায় ঝুলে রাখে। আরে গলায় ঝুলে রাখা এটা তো ইসলামের বিধান নয়। ইসলাম তো এটা বলে নাই। ইসলাম বলছে এমনভাবে শরীর ঢাকতে হবে যেন কোনো পুরুষ তোমাকে আন্দাজও করতে না পারে তোমার শরীর কি রকম, তুমি কি মোটা নাকি তুমি চিকন, এটা যেন কোনো পুরুষ আন্দাজই করতে না পারে। অবশ্যই মা বোনদেরকে সতর্ক থাকতে হবে। অবশ্যই কি থাকতে হবে? সতর্ক থাকতে হবে। কারণ আপনি যদি সুন্দর মতো পর্দা না করেন, ইসলামের বিধান অনুযায়ী যদি আপনার পর্দা না হয়, আপনার দিকে যদি কোনো বেগানা পুরুষ তাকায়, আপনাকে নিয়ে সে বাজে মন্তব্য অবশ্যই অন্তরের মধ্যে করবে না? কারণ শয়তানে তো চায় এটা, অবশ্যই আপনাকে নিয়ে বাজে কল্পনা করবে। আর আপনাকে নিয়ে যদি বাজে কল্পনা করে, আপনারও গুনাহ ওই পুরুষেরও গুনাহ হবে না? অবশ্যই গুনাহ হবে। তো মা বোনরা যারা আছে আপনারা সতর্ক থাকবেন। তো আল্লাহ বলেছেন ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মহিলারা তোমরা ঘরে অবস্থান করো, জাহিলি যুগের মহিলাদের মতো তোমরা নিজেদেরকে প্রদর্শন করিও না। জাহিলি যুগের মহিলারা, প্রাচীন জাহিলি যুগের মহিলারা কিভাবে নিজেদেরকে প্রদর্শন করত, এই আয়াতের তাফসির ইবনে কাসির, তাফসিরে ইবনে কাসির মধ্যে সুন্দর একটা ঘটনা এনেছেন। প্রাচীন যুগ বলতে বোঝানো হয়েছে হজরতে নূহ আলাইহিসসালামের যুগ থেকে হজরতে ইদ্রিস আলাইহিসসালামের যুগের মধ্যবর্তী যুগকে। কোন যুগ? হজরতে নূহ আলাইহিসসালামের জামানা থেকে হজরতে ইদ্রিস আলাইহিসসালামের জামানার মধ্যবর্তী যে জামানা, ওটাকে বলা হয়েছে প্রাচীন জাহেলিয়া। ওটা কি বলে? প্রাচীন জাহেলিয়া। ইবনে কাসিরের মধ্যে লেখা আছে। তো তারা কিভাবে নিজেদের সৌন্দর্যকে প্রদর্শন করত খেয়াল করেন। তাফসির ইবনে কাসিরের মধ্যে সুন্দর একটা ঘটনা উল্লেখ করা আছে। হজরতে নূহ আলাইহিসসালামের যুগ থেকে হজরত ইদ্রিস আলাইহিসসালামের যুগের মধ্যবর্তী যেই যুগটা ছিল, ওই যুগকে বলা হয় প্রাচীন জাহিলিয়াতের যুগ। ওই যুগে ছিল মানুষ দুইটা দলে বিভক্ত। কয়টা দলে? বলেন না, কয়টা দলে? দুইটা দলে। একটা দল বসবাস করতো পাহাড়ে, আর একটা দল বসবাস করতো সমতল ভূমিতে। পাহাড়ে যারা বসবাস করত তাদের প্রত্যেক পুরুষ সুন্দর এবং প্রত্যেক নারী কালো। আর যারা সমতল ভূমিতে বসবাস করত তাদের প্রত্যেক পুরুষ কালো এবং প্রত্যেক নারী সুন্দর। উপরে যারা থাকতো তাদের পুরুষরা সুন্দর, নারীরা কালা। আর নিচে যারা, তাদের পুরুষরা কালো, নারীরা সুন্দর। বুঝছেন? ইবলিশ চিনেন? ইবলিশ নাম শুনছেন নি? ইবলিশ আমাদের ভালো চায় না খারাপ চায়? সবাই বলে না, ভালো চায় না খারাপ চায়? খারাপ চায়। ইবলিশ একবার মানুষের সুরত ধারণ করে সমতল ভূমিতে আগমন করছে। সমতল ভূমিতে আগমন করার পর সে ওখানে একটা চাকরি নিছে। কি নিছে? বলে না, কি নিছে? চাকরি নিছে। চাকরি নেওয়ার পর ওখানে সে অনেক দিন যাবৎ বসবাস করতেছে। তিনি একটা বাঁশের মতো একটা জিনিস কুড়িয়ে ফেলেন, জোগাড় করলেন, সংরক্ষণ করলেন। ওটা দিয়ে সে একটা বাঁশি বানাইলো। কি বানাইলো? কে? ইবলিশ। কে? ইবলিশ একটা বাঁশি বানাইলো। ইবলিশ তো শয়তান। বাঁশি বানানোর পর সে এই বাঁশিটাকে বাজাইছে। বাজানোর পর যারা এই বাঁশির আওয়াজ শুনছে তারা বলে এত সুন্দর বাঁশির আওয়াজ, এত সুন্দর বাঁশির আওয়াজ আমরা জীবনে আর কখনো শুনি। বলে না, আমরা জীবনে আর কখনো শুনি নাই এত সুন্দর বাঁশির আওয়াজ। খেয়াল করেন ইবলিশ কিভাবে মানুষদেরকে ধোঁকা দেয়। তারপরে এলাকার সবাই ওখানে জড় হয়ে গেল তার বাঁশির আওয়াজ শোনার জন্য। এই রকম তারা এই বাঁশিকে কেন্দ্র করে বার্ষিক একটা অনুষ্ঠান করার জন্য, বার্ষিক একটা প্রোগ্রাম করার জন্য তারা সবাই প্রস্তুতি গ্রহণ করলো। এবং প্রতি বছর এই ইবলিশের বাঁশি বাজানোকে উদ্দেশ্য করে প্রতি বছর একটা মেলা হয়। কি হয়? মেলা হয়। ওই মেলার মধ্যে যারা সমতল ভূমিতে, মহিলারা কালো না সুন্দর? সুন্দর। মহিলারা কি? সুন্দর। পুরুষরা কালো। ওই মহিলারা পুরুষদেরকে আকৃষ্ট করার জন্য সুন্দর করে সাজগোজ করত ইসলামের বিধানের বাইরে। ইসলামের বিধানের বাইরে পুরুষরা মহিলাদেরকে আকৃষ্ট করার জন্য পুরুষরাও সাজগোজ করত। পুরুষরাও কি করত? সাজগোজ করত। দেখেন ওই মেলার মধ্যে, মেলা কিন্তু বসাইছে ইবলিশের কারণে। কার কারণে? এই রকম বেপর্দা নারীরা বেপর্দা হয়ে পুরুষদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করার জন্য ওখানে বাৎসরিক একটা মেলা বসাইছে। কি বসাইছে? মেলা বসাইছে। এই কিছুদিন পরে আসতেছে আমাদের পহেলা বৈশাখ। আসতেছে না? 31st নাইট যেটাকে বলা হয় পহেলা বৈশাখ। আপনি দেখবেন এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে আমাদের মুসলমানদের ঘরের মুসলমানদের কিছু ছেলে আতশবাজি ফুটায়। ঠিক না?
মুসলমানদের ঘরের মুসলমানদের ছেলে এই পহেলা বৈশাখ উপলক্ষে মেলায় যায়, মেলা গিয়ে অংশগ্রহণ করে। আর শুধু পুরুষরা ন, মহিলারাও আছে না নাই? আছে। খেয়াল রাখবেন, এই পহেলা বৈশাখের যে কালচারটা আছে, পহেলা বৈশাখ উপলক্ষে যে মেলাটা আছে, এটা যারা শুরু করছে তারা হচ্ছে অগ্নিপূজক। আপনি ইতিহাস খোলেন, ইতিহাস খুললে দেখবেন যারা পহেলা বৈশাখ শুরু করছে তারা হচ্ছে অগ্নিপূজক। তারা কি? অগ্নি পূজক, অর্থাৎ যারা আগুনের পূজা করে। তো তারপর অগ্নি পূজকদের থেকে এটাকে গ্রহণ করেছে খ্রিস্টান যারা আছে, তারাও এই রকম পহেলা বৈশাখের অনুষ্ঠান পালন করত। কিন্তু আজকে ওই খ্রিস্টান ফেরিয়ে আমরা এমন মুসলমান, আমরা আজকে মুসলমানরাও খ্রিস্টানের কালচার অনুসরণ করি, ঠিক কিনা? যারা পহেলা বৈশাখ অনুষ্ঠানে অংশগ্রহণ করে তারা কি মুসলমান? তারা মুসলমান নয়। কেন? কারণ এখানে তো ভালো কাজ হয় না। পহেলা বৈশাখ নামে যে অনুষ্ঠানটি করা হয়, যে মেলাটি করা হয়, ওখানে অনেক ছেলেরাও যায়, মেয়েরাও যায়। যায় কি যায় না? বলে না, যায় কি যায় না? মেয়েরা কি পর্দা করে যায় নাকি চুল খুলে রেখে যায়? চুল খোলা রাখা যায়, যায় না? তো যেখানে বেপর্দা হয়ে যায়, বেপর্দা হওয়া তো অবশ্যই হারাম। আর যেখানে যেই কাজে বেপর্দা হয়ে যায় ওই কাজটাও তো হারাম। তো যেই কাজটা, অর্থাৎ পহেলা বৈশাখ যেটা শুরু করেছে অগ্নিপূজক ইহুদি নাসারারা, ওই ইহুদি নাসারাদের অনুষ্ঠানে কোনো মুসলমান অংশগ্রহণ করা হালাল না হারাম? হালাল না হারাম? ওখানে কোনো মুসলমানের সন্তান অংশগ্রহণ করতে পারবে না। এবং পুরুষরা যারা আছেন, যুবক যারা আছেন, আপনারাও সতর্ক থাকবেন। পহেলা বৈশাখ আপনাদের বন্ধু আপনাদেরকে বলবে এই বছরের একটা দিন আনন্দই তো করবো। পহেলা বৈশাখ উপলক্ষে 31st নাইট উপলক্ষে আপনারা আতশবাজি ফুটাইবেন, সাবধান, এগুলো করবেন না। কারণ এগুলো ইসলাম সাপোর্ট দেয় না। সাবধান, এগুলো থেকে সাবধান থাকবেন। তো ইবলিস শয়তান সে মানুষের সুরত ধারণ করে ওখানে একটা মেলা বসাইছে। প্রতি বছর ওই মেলাটি হয়। কি হয়? ওই মেলাটি হয়। দেখেন, পাহাড়ে যারা বসবাস করত, পুরুষরা সুন্দর, মহিলারা কালো। ওই পাহাড় থেকে একজন পুরুষ এক বছর ওই মেলায় অংশগ্রহণ করেছে। পুরুষরা কি সুন্দর? পাহাড়ে যারা থাকতো পুরুষরা সুন্দর। ওই পুরুষরা একদিন ওই মেলার মধ্যে অংশগ্রহণ করেছেন। মেলার মধ্যে অংশগ্রহণ করার পর তারা দেখলো মহিলারা কত সুন্দর। আমরা যারা পাহাড়ে থাকি আমাদের মহিলারা খুব কুৎসিত, আমাদের মহিলারা খুব কালো। কিন্তু এটা কোন জায়গা? এখানের মহিলারা খুব সুন্দর এবং অনেক পুরুষকে আকৃষ্ট করার জন্য তারা আরো সাজগোজ করেছে। কি করেছে? সাজগোজ করেছে। এমনিতেই মহিলারা সুন্দর, সাজগোজ করলে আরো বেশি সুন্দর, ঠিক না? সাজগোজ করলে আরো বেশি সুন্দর। তো পাহাড় থেকে যেই ব্যক্তি এসেছে, ওই ব্যক্তি যখন দেখলো এই সমতলের সকল পুরুষ কালো, সকল মহিলা সুন্দর, এই সুন্দর মহিলারা এই কালো পুরুষদেরকে আকৃষ্ট করার জন্য তারা সাজগোজ করেছে। আর যদি আমরা পুরুষরা সুন্দর, আমাদের জন্য আমরা যদি এখানে অংশগ্রহণ করি তাহলে তার কোনো কথাই নাই। কোনো কি নাই? কথাই নাই। তারপরে এই ব্যক্তি যখন পাহাড়ে গিয়েছিল, তার জনপদে যাওয়ার পর পুরুষদেরকে এই ঘটনা খুলে বলল। আর পুরুষদেরকে খুলে বলার কারণে পুরুষরাও প্রতি বছর ওই মেলায় অংশগ্রহণ করে। এখন আপনারা বলেন, যেই মেলার মধ্যে মহিলারা বেপর্দা হয়ে চলে, যেই মেলার মধ্যে মহিলারা অংশগ্রহণ করে, যেই মহিলাদের কোনো পর্দা থাকে না, ওই মেলায় অংশগ্রহণ করা হালাল নাকি হারাম? হালাল না হারাম? হারাম, অবশ্যই হারাম। এটা ইসলামের সীমা লঙ্ঘন, মানদণ্ডের বাইরে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিকেই ইঙ্গিত করে কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, হে নবী আপনি মুমিনদেরকে বলে দেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওই প্রাচীন যুগের জাহিলি যুগের মহিলারা যে এরকম পুরুষকে আকৃষ্ট করার জন্য তারা তাদের সৌন্দর্য প্রকাশ করত, তারা যেমন পর্দা লঙ্ঘন করত, আপনি মুমিন মহিলাদেরকেও বলে দেন তারা যেন তাদের পর্দা লঙ্ঘন না করে, তারা যেন পর পুরুষের সামনে তাদের সৌন্দর্য প্রকাশ না করে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ কটা বাজে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, তিরমিজি শরীফের একখানা হাদিস আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, আল মারআতু আওরাতুন, মহিলা হচ্ছে পর্দা থাকার বস্তু, মহিলারা হচ্ছে পর্দা থাকার বস্তু। ফাইদা, যখন সেই খরজাত বের হয়, ইস্তাশরাফাহা শাইতান, যখন কোনো মহিলা বেপর্দা হয়ে ঘর থেকে বাহির হয় তখন শয়তান তাকে প্রদর্শনী করে দেখায়, সৌন্দর্য করে দেখায়। নাউজুবিল্লাহ বলেন। মহিলারা হচ্ছে ঘরে থাকার বস্তু, পর্দায় থাকার বস্তু। কোনো মহিলা যদি বেপর্দা হয়ে ঘর থেকে বের হয় তাহলে নবীজি বলেন, ইস্তাশরাফাহা শাইতান, শয়তান তাকে সৌন্দর্য করে, শয়তান তাকে সুন্দর করে মানুষের সামনে উপস্থাপন করে। অর্থাৎ কোনো মহিলা সাজগোজ করে নাই, এমনিই বেপর্দা হয়ে রাস্তায় বাহির হয়েছে, তাকে দেখতে খারাপ দেখা যাইলেও নবীজি বলেন শয়তান তাকে এমনভাবে মানুষের সামনে প্রদর্শন করে, তাকে তখন মানুষের কাছে সুন্দর লাগে। কি লাগে? সুন্দর লাগে। তাহলে কোনো মহিলারা বেপর্দা হয়ে ঘর থেকে বাহির হতে পারবে না। আর মহিলারা, অনেক মহিলারা আছে স্বামীর অনুমতি ব্যতীত বাপের বাড়ি যায়, আছে না নাই? এটা কিন্তু ইসলাম সাপোর্ট করে না। ইসলাম বলেছেন স্বামীর অনুমতি ব্যতীত ঘর থেকে বাহির হওয়া যাবে না, মানে বাড়ি থেকে বাপের বাড়িতেও যাওয়া যাবে না। আর আমাদের সমাজে কিছু মা বোনরা আছে, স্বামীর অনুমতি তো গ্রহণ করা তো দূরের কথা, স্বামীকে বলবে যে আমি অমুক জায়গায় যাব, ওটাও বলে না, আছে না নাই? আপনি খেয়াল করেন, যখন আমাদের সমাজের মধ্যে একটা কোনো বাড়িতে বিয়ে হয়, মা বোনদেরকে দাওয়াত দিছে বিয়েতে অংশগ্রহণ করার জন্য। নিয়ম হচ্ছে স্বামীর কাছ থেকে অনুমতি নিবে। স্বামী যদি বলে যাওয়ার জন্য পর্দা সহকারে যাবে, স্বামী যদি বলে না যাওয়া যাবে না তাহলে যাওয়া যাবে না। কিন্তু এখন মহিলারা স্বামীর কাছ থেকে অনুমতি নিবে তো দূরের কথা, মহিলাদের বিয়ে বাড়িতে যাবে এটা স্বামীও জানে না, এটা স্বামীও জানে না, আছে না নাই? আছে। সাবধান মহিলারা যারা আছেন, আপনারা ঘর থেকে বাড়ি থেকে বাহির হবেন, স্বামীর অনুমতি ব্যতীত বাহির হবেন না। কারণ স্বামীর অনুমতি ব্যতীত ঘর থেকে বাহির হওয়া ইসলাম এটা সাপোর্ট করে না। আর বিয়ে বাড়িতে তো দূরের কথা, কোনো আত্মীয়ের বাড়িতে বেড়ানো তো দূরের কথা, স্বামীর বাড়ি থেকে বাপের বাড়িতে যাওয়ার সময়ও স্বামীর কাছ থেকে অনুমতি গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মা বোনদেরকে বুঝার এবং মানার মতো তৌফিক দান করে, জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।